আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব মিতসুবিশি পিএলসি তে কিভাবে স্টার ডেল্টা প্রোগ্রাম করা যায়। তো আমরা অনেকে হয়তো জানি অথবা জানি না, মিতসুবিশি পিএলসি তে তিনটা সফটওয়্যার আছে: জিএক্স ডেভেলপার, জিএক্স ওয়ার্কস 2 এবং জিএক্স ওয়ার্কস 3। সাধারণত FX5U সিরিজ বা ইথারনেট যুক্ত যে সিরিজগুলো আছে FX5U এর জন্য, ওইগুলোর জন্য সফটওয়্যার লাগে আমার GX Works 3। আচ্ছা, সাধারণত GX Works 2 ইনস্টল করার সময় অটোমেটিক্যালি জিএক্স ডেভেলপার ইনস্টল করা যায়। তো চলেন শুরু করা যাক। প্রজেক্ট থেকে নিউ প্রজেক্ট। অনেকগুলো সিরিজ আছে মিৎসুবিশি পিএলসিতে: এফএক্স সিরিজ, এল সিরিজ, কিউসি, কিউএস, অনেকগুলো সিরিজ আছে। এগুলা দেখেন অনেকগুলো সিরিজ। তো আমাদের এখানে সবগুলো সিরিজ হচ্ছে এফএক্স সিরিজ, এবং স্পেশালি FX1N এবং FX3G, এই দুটো সিরিজ আমাদের বেশি। তো আমার কাছে স্পেশালি FX3G এবং FX1S আছে। তো আমি এজন্য FX3G সিলেক্ট করলাম। যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ল্যাডার, এজন্য ল্যাডার থাকবে। ওকে, দেখেন বেসিক জিনিস এগুলা আগের মতোই। ওপেন কন্টাক্ট, একটা সুবিধা আছে এখানে। দেখেন ওপেন ব্রাঞ্চ, এটার সাহায্যে অটোমেটিক্যালি ডিরেক্টলি ল্যাচিং করা যায়। এটা হচ্ছে ওপেন কন্টাক্ট। আর এটা হচ্ছে ওপেন ব্রাঞ্চ, অর্থাৎ সরাসরি ল্যাচিং করতে পারবেন। আর এটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট, আর এটা হচ্ছে ক্লোজ ল্যাচিং। ল্যাচিং কিন্তু ল্যাচিং বলতে প্যারালাল প্যারালাল থাকবে, প্যারালাল, কিন্তু ক্লোজ কন্টাক্ট হয়ে থাকবে অটোমেটিক। এর এর সাহায্যে নেওয়া যায় আর কি। এটা তো কই জানেন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন। সকল প্রকার অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন এখান থেকে নিতে হয়। আর বাকি তো সব তো জেনে নি, রাইজিং স্ট্রিকার সুইচ, ফলিং স্ট্রিকার সুইচ। যাই হোক, মিথিউসি করেছি তো ডেল্টার মধ্যে কিবোর্ড থেকে প্রোগ্রাম করা যায়। আমি সাধারণত কিবোর্ড থেকে প্রোগ্রাম করি। তো লেটস গো। এলডি স্পেস X0 অন সুইচ, এলডিআই স্পেস X1 অফ সুইচ নিলাম, আউট স্পেস Y0। এখন দেখেন আমি ডাইরেক্ট ল্যাচিং করবো। এই যে ওপেন ব্রাঞ্চের সাহায্যে, যেহেতু আমি ল্যাচিং করবো কার সাহায্যে, Y0 নিলাম। ওকে, দেখেন ডাইরেক্ট ল্যাচিং হয়ে গেছে, আলাদা ভার্টিক্যাল লাইন টানতে হলো না। আচ্ছা, এখান থেকে এখন তাহলে সিকোয়েন্সটা হচ্ছে এরকম: সুইচ পুশ করলে মেইন এবং স্টার অন হবে, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর স্টার অফ, ডেল্টা অন। তাহলে মেইন টাউন হয়েছে, তাহলে নির্দিষ্ট সময় পর কি হবে, ডেল্টা অন হবে, স্টার হয়ে যাবে। তাহলে এই যে স্টারটা মেইনের সাথে অন হবে, এটা তো আবার অফ হবে কার সাহায্যে, টাইমার সাহায্যে। তাহলে অবশ্যই আমাকে এখানে একটা টাইমার নিতে হবে। তো মিৎসুবিশি যদি টাইমার নিতে হয় ডেল্টার মতো একটা, শুধু TMR বা এগুলা কিছু দিতে হয় না, আগে ডাইরেক্ট টাইমার নাম্বার স্পেস টাইমার ভ্যালু। তো T0 স্পেস K50, টাইমার নাম্বার দিলাম T0, ভ্যালু দিলাম 5 সেকেন্ডের জন্য 50, ওই ডেল্টার মতোই 1 সময় 1 সেকেন্ডের টাইমার। ওকে, একটা ভার্টিক্যাল লাইন টানি। কি করবো এখানে, দেখেন সুইচ পুশ করলে কি অন হবে, মেইন এবং স্টার অন হবে। তাহলে স্টারটা আবার অফ হবে কার সাহায্যে, টাইমারের সাহায্যে। তাহলে কি করতে হবে, টাইমারে ক্লোজ কন্ট্রোল নিতে হবে, এলডিআই স্পেস T0 আউট স্পেস Y1। সুইচ পুশ মেইন এবং স্টার অন, যেহেতু ওখানে ক্লোজ কন্ট্রোল আছে বুলেট পায়ে থাকবে। আর টাইমার টাইমার অন হবে, যেহেতু ডাইরেক্ট কয়েলের সাথে লাগানো আছে ল্যাচিং থেকে। সুইচ পুশ মেইন অন, স্টার অন, টাইমার অন। 5 সেকেন্ড পর কি হবে, ডেল্টা অন হবে কার সাহায্যে, টাইমার ওপেনের সাহায্যে। তাহলে এলডি স্পেস T0 আউট Y2। সুইচ পুশ মেইন এবং স্টার অন, মেইন এবং স্টার অন, সাথে সাথে টাইমার অন, 5 সেকেন্ড শেষ, ক্লোজটা ওপেন হয়ে যাবে, স্টার অফ, এবং ওপেনটা ক্লোজ হয়ে যাবে, ডেল্টা অন। এখন বাকি আছে কি, ইন্টারলক। স্টারের এখানে ডেল্টার ক্লোজ কন্টাক্ট এলডিআই স্পেস Y2, ডেল্টার এখানে স্টারের ক্লোজ কন্টাক্ট এলডিআই স্পেস Y1। বাস, প্রোগ্রামিং শেষ। কম্পাইল করি, কম্পাইল থেকে বিল্ড অথবা রিবিল্ড অল, অথবা এই দুইটা জিনিস আমার এখানেও আছে, রিবিল্ড অল, এই যে বিল্ড দিলাম। কম্পাইল শেষ। এখন সিমুলেশন করব, ডিবাগ থেকে স্টার্ট স্টপ সিমুলেশন, অথবা এই জিনিসটা আমার এখানেও আছে দেখেন, অনেকটা দেখতে মনিটরের মতো। স্টার্ট স্টপ সিমুলেশন, when processing ends close this window automatically, অর্থাৎ এটার মধ্যে ক্লিক করলে অটোমেটিক্যালি
ক্লোজ হয়ে যাবে কখন? যখন 100% হয়ে যাবে। ক্লিক দিয়ে রাখলাম, সিমুলেশন হয়েছে। এখন কি করতে হবে? সুইচিং করতে হবে, অন অফ করতে হবে। কিভাবে? মডিফাই ভ্যালু, ডিবাগ থেকে মডিফাই ভ্যালু, মডিফাই ভ্যালু, অথবা এই জিনিসটা আমার এখানেও আছে, দেখেন এই যে মডিফাই ভ্যালু। আচ্ছা, মডিফাই ভ্যালুতে যাওয়ার পর আপনি যা সিলেক্ট করবেন ওইটা এখানে শো করবে। X0 সিলেক্ট করছি, X0, Y1, X1 সিলেক্ট করলাম, X1, Y2 সিলেক্ট করলাম, Y2। মানে যা সিলেক্ট করবেন এখানে শো করবে অটোমেটিক। যেহেতু আমি X0 ডাউন করবো, তাহলে X0 সিলেক্ট করলাম। এখান থেকে অন অফ করতে পারেন সুইচিং, অথবা শুধুমাত্র এই সুইচের সাহায্য করতে পারবেন। সুইচ পুশ করলাম, সুইচ পুশ ছেড়ে দিলাম, মেইন এবং স্টার অন হয়েছে। টাইম কাউন্ট করতেছে, 5 সেকেন্ড শেষ, ডেল্টা অন, স্টার অফ হয়ে গেছে। এখন অফ করি, সুইচ পুশ, সুইচ পুশ ছেড়ে দিলাম। আবার যদি অন করি, সুইচ পুশ ছেড়ে দিলাম, মেইন এবং স্টার অন, স্টার অফ, ডেল্টা অফ, স্টার অফ, ডেল্টা অন। ওকে। সিমুলেশন অফ করতে হলে আবার সিমুলেশনে ক্লিক করতে হবে। এখন দেখেন এডিট মোডে আছে আর রিড মোডে আছে। এখন যদি আমি এডিট করতে চাই, এডিট করতে পারবো না। সাপোজ LDI স্পেস X2 দিলাম, এন্টার দিলাম। সাপোজ LDI স্পেস X2, এন্টার। কাজ করে না কেন? কারণ হচ্ছে এখন রিড মোডে আছে। তা লিখতে হলে কি করতে হবে, মানে এডিট করতে হলে রাইট মোডে যেতে হবে। কিভাবে? এডিট থেকে ল্যাডার এডিট মোড, রাইট মোড, দেখেন বর্তমানে রিড মোডে আছে, এই জন্য রিড মোড দেখেন ব্লকের মতো হয়ে আছে। এখানেও দেখেন এই জিনিস, ওই জিনিস দুইটা আমার এখানেও আছে, দেখেন রিড মোড আছে, এটা হচ্ছে রাইট মোড। রাইট মোডে ক্লিক করলাম, এখন দেখেন নীল চিহ্ন চলে গেছে। এডিট করতে পারবেন এখন। তো এই হলো আমাদের স্টাডি প্রোগ্রাম উইথ সিমুলেশন ইন মিৎসুবিশি পিএলসি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।